জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু জাফর, প্রধান শিক্ষক এবং সভাপতি প্রার্থী। আমি শিক্ষকদের কল্যাণে কাজ করব। আমি শিক্ষকের কল্যাণে যেমন যে দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই সংগ্রাম করব, এটার জন্য আমি জিহাদ ঘোষণা করেছি এবং আমি 100% সম্ভাবনা আছে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি চাই যে শিক্ষকদের যে শিক্ষা অফিসে গেলে যে অনিয়মগুলো হচ্ছে, শিক্ষকরা অসহায়ের মতো থাকে, আমি চাই শিক্ষকের মান উন্নয়নে কাজ করব। সেটা হলো টাইম স্কেল, সিলেকশন গ্রেড বলেন বা বিভিন্ন ব্যক্তিগত কাজ, যে অফিসিয়াল যে কাজগুলো, আমি সে ব্যাপারে তাদের সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে। আমি মোহাম্মদ আব্দুর রহমান, 22 নং মধ্যগুলি আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি। আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এই নির্বাচনে একজন সভাপতি প্রার্থী। আপনারা জানেন ইতিমধ্যে এই যে 22 বছর পরে আমরা এই নির্বাচনে এসেছি। দীর্ঘ 22 বছর ধরে তারা কোনো নির্বাচনে দেয় নাই। আজকে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তারা আনন্দ উল্লাসে ভোট দিতে এসেছেন এবং ভোটে অংশগ্রহণ করেছেন। আমার প্রথমেই আশা, আমার শিক্ষকরা যদি আমাকে ভোটে নির্বাচন করে, আমি আশাবাদী, শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব। আমি নির্বাচিত হলে জানেন আপনারা আমাদের এই সংগঠনের সমিতি ঘর জরাজীর্ণ, আমি এটাকে প্রথম 6 মাসের মধ্যে আমি পুনর্নির্মাণ করে শিক্ষকদের বসার ব্যবস্থা করব এবং আমাদের যে বৈষম্য আছে এই বৈষম্য আমি দূরীকরণের ব্যাপারে তাদের পদক্ষেপ আমার সহকারী ভাইরা 10ম গ্রেড দাবি করেছেন ইতিমধ্যে। আমরা তাদের পাশে আমরা থাকব এবং তাদের 10ম গ্রেড যাতে বাস্তবায়ন হয়, বিভিন্ন সুযোগ সুবিধা তাদের সার্বিক আমি সহযোগিতা করব এবং দশমিনা উপজেলায় যাতে শিক্ষকদের পাশে আমি থাকতে পারি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা কোনো শিক্ষক যাতে কোনো হয়রানি না হয় সে ব্যাপারে আমার জোরালো ভূমিকা থাকবে। ধন্যবাদ শেয়ার বিজ পত্রিকার সংবাদদাতা। আমি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ আমি 145টি বিদ্যালয় শিক্ষকদের কাছে গিয়েছি, ভোটারদের কাছে গিয়েছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন। কারণ ইতিপূর্বে আমি শিক্ষকদের সংস্পর্শে ছিলাম, সেই জায়গা থেকে আমি জয়ের বিষয়ে ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। আর নির্বাচিত হতে পারলে মূলত আমি ব্যক্তি আবু নাসের খান সুমনের কিছুই করার ক্ষমতা নাই। তো আমার যেটা আছে সম্মিলিতভাবে কাজ করার, অবশ্যই কাজ করতে চাই সম্মিলিতভাবে। শিক্ষকদের যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং শিক্ষক স্বার্থ সংশ্লিষ্ট সকল কাজে শিক্ষকরা আমাকে তাদের পাশে পাবে, এটাই আমার মূল কথা। আমি এই জন্যই শিক্ষকরা আমাকে তারা পাশে পাবে, এটা ভেবেই তারা আমাকে ইনশাআল্লাহ বিজয়ী করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিস আহমেদ, সহকারী শিক্ষক, 39 নং পূর্ব আলিপুর রহমান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি 10 উপজেলা শাখা। আমি বিজয়ের ব্যাপারে ইনশাআল্লাহ মহান আল্লাহর রহমতে শতভাগ আশাবাদী। যদি আমার বিশ্বাস যে শিক্ষকরা আমাকে ভালোবাসে, আমিও শিক্ষকদের জন্য দীর্ঘদিন যাবৎ নিবেদিত থেকে কাজ করেছি। ইনশাআল্লাহ আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিজয় আসে মহান আল্লাহ থেকে। শিক্ষক 46 নং সরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের নির্বাচনে 10 উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার নির্বাচনী যে উদ্দেশ্য, যে লক্ষ্য ছিল যে আমাদের শিক্ষক সমাজের মধ্যে যে অন্যায় অত্যাচার যেগুলো মাথাছেড়া দিয়ে উঠছে এগুলোর বিরুদ্ধে কথা বলা, যার জন্য আমি 2 মাস আগে মাঠে নামছি এবং শিক্ষকদের কাছে ছুটে গেছি। প্রতিটি স্কুলে 1-এর অধিকবার গিয়েছি, তাদের সাথে আমি কথা বলছি, তাদের মতামত নিয়েছি। তখন দেখছি তারা আমাকে চায়, এজন্য আমি মাঠে নামছি এবং প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি যদি হতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি আমাদের সাধারণ যারা শিক্ষক তারা যে অফিসের হয়রানি এবং অন্যান্য যে হয়রানি মুক্ত থাকতে পারে সে বিষয়ে সার্বক্ষণিক আমি সচেষ্ট থাকব এবং আমাদের 10 উপজেলার প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে আমার অনেক প্ল্যান আছে যে আমি চাই 10 থেকে ভবিষ্যৎ প্রজন্মে এমনভাবে গড়ে উঠুক যারা বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে, আমাদের এলাকার উন্নতি হবে, আমাদের 10 রিপুটেশন বাড়বে এবং এই 10 সুন্দরভাবে গড়ে তোলার আশাবাদ আমি রাখি।